আপনি কি জানেন এই মহাবিশ্বের ভেতরে লুকিয়ে আছে ১৪টি ভিন্ন জগৎ? হিন্দু শাস্ত্র অনুযায়ী এই মহাবিশ্বকে বলা হয় ব্রহ্মাণ্ড। এর ভেতরে রয়েছে ১৪টি ভিন্ন ভিন্ন লোক বা জগৎ। এই ১৪টি লোককে দুই ভাগে ভাগ করা হয়: ৭টি উপরের জগৎ এবং ৭টি নিচের পাতাল জগৎ। পৃথিবী বা ভূলোকে মাঝখানে অবস্থান করে। এর ওপরে রয়েছে দেবতা ও ঋষিদের উচ্চ জগৎ, আর পৃথিবীর নিচে রয়েছে রহস্যময় পাতাল জগৎ, যেখানে বাস করে দানব, নাগ এবং অসুরেরা। চলুন এখন একে একে এই লোকগুলোর সম্পর্কে বিস্তারিত জানি। প্রথমে রয়েছে ভূলোকে বা মর্ত্যলোক। এটি আমাদের পৃথিবী, যেখানে মানুষ, পশু এবং উদ্ভিদ বাস করে। পৃথিবীর ঠিক উপরে রয়েছে ভূবরলোক। এখানে বাস করেন গন্ধর্ব, অপ্সরা এবং কিছু দেবীয় সত্তা। এরপর রয়েছে স্বর্গলোক। এটি দেবরাজ ইন্দ্রের রাজ্য, যেখানে দেবতারা বাস করেন। এ মহারলোক হল ঋষি ও মহাজ্ঞানীদের জগৎ। এখানে মহান সাধকরা তপস্যা করেন। জনলোক হল ব্রহ্মার মন থেকে জন্ম নেওয়া ঋষিদের আবাসস্থল। তপলোক হল তীব্র তপস্যার জগৎ। এখানে মহর্ষিরা যুগের পর যুগ ধ্যান করেন। সর্বোচ্চ জগৎ হল সত্যলোক বা ব্রহ্মলোক। এখানে সৃষ্টিকর্তা ব্রহ্মা বাস করেন। এখন চলুন পৃথিবীর নিচে থাকা রহস্যময় পাতাল লোকগুলো দেখি। অতললোক হল এক রহস্যময় জগৎ, যার শাসক হল মায়াবী অসুর বালা। বিতল লোক হল আগুন ও রহস্যময় শক্তির জগৎ। সুতল হল অসুর রাজা বলির রাজ্য, যাকে বিষ্ণুর বামন অবতার আশীর্বাদ করেছিলেন। তলাতল হল অসুর স্থপতি মায়ার রাজ্য। মহাতল হল বিশাল নাগদের বাসস্থান। রসাতল হল দানব ও দানব জাতির আবাস। পাতাল হল সর্বনিম্ন জগৎ, যেখানে নাগরাজ বাসুকীর রাজত্ব। এইভাবে পুরো ব্রহ্মাণ্ডে ১৪টি স্তরে বিভক্ত জগতের ধারণা পাওয়া যায়। নিম্ন লোকগুলো নিম্ন চেতনার প্রতীক। অনেক দর্শনে বলা হয় এই লোকগুলো মানুষের চেতনার স্তরকেও নির্দেশ করে। প্রাচীন ঋষিরা এই মহাজাগতিক কাঠামোকে বিস্তারিতভাবে ব্যাখ্যা করেছেন। পুরাণ ও বেদে এই লোকগুলোর বর্ণনা পাওয়া যায়। ভালো কর্ম মানুষকে উচ্চ লোকের দিকে নিয়ে যায়, আর খারাপ কর্ম আত্মাকে নিচের লোকগুলোতে নিয়ে যেতে পারে। হিন্দু দর্শন অনুযায়ী আত্মা তার কর্ম অনুযায়ী বিভিন্ন লোকের মধ্যে যাতায়াত করে। সনাতন দর্শনে বলা হয় এই ব্রহ্মাণ্ডে অসংখ্য জগৎ রয়েছে। প্রতিটি ব্রহ্মাণ্ডের নিজস্ব সৃষ্টি এবং লোক ব্যবস্থা রয়েছে। ভারতের বহু মন্দিরের ভাস্কর্যেও এই লোকগুলোর প্রতীক দেখা যায়। এই ধারণা শুধু ধর্মীয় নয়, এটি মহাবিশ্বের এক গভীর দার্শনিক ব্যাখ্যাও। হাজার বছর আগে ঋষিরা ধ্যানের মাধ্যমে এই জগৎগুলোর ধারণা দিয়েছিলেন। সব লোক একে অপরের সঙ্গে শক্তির মাধ্যমে যুক্ত। এই ৩ স্তর, স্বর্গ, পৃথিবী এবং পাতাল, মিলে গঠিত হয়েছে মহাজাগতিক ভারসাম্য। অনেক শাস্ত্রে মহাবিশ্বকে একটি উল্টো বৃক্ষের সঙ্গেও তুলনা করা হয়েছে। আত্মার চূড়ান্ত লক্ষ্য হল মোক্ষ বা মুক্তি। তখন আত্মার সব লোক অতিক্রম করে চূড়ান্ত সত্যে পৌঁছে যায়।
এই হল হিন্দু শাস্ত্রে বর্ণিত ব্রহ্মাণ্ডের 14 লোকের ধারণা। এই জ্ঞান হাজার বছরের প্রাচীন। প্রাচীন ঋষিরা ধ্যানের মাধ্যমে এই জগতের রহস্য অনুসন্ধান করেছিলেন। তাদের জ্ঞান আজও মানুষকে মহাবিশ্ব নিয়ে ভাবতে অনুপ্রাণিত করে। মহাবিশ্ব আমাদের ধারণার থেকেও অনেক বড়, এবং আমরা সবাই এই বিশাল মহাবিশ্বের একটি অংশ। আত্মিক জ্ঞান মানুষকে উচ্চতর চেতনার দিকে নিয়ে যায়। এই জ্ঞান আমাদের জীবনের উদ্দেশ্য বোঝাতে সাহায্য করে। 14 লোকের এই ধারণা হিন্দু দর্শনের এক বিস্ময়কর অংশ। মহাবিশ্বের রহস্য আজও মানুষের কৌতূহল জাগিয়ে রাখে। এমন আরও অজানা জ্ঞান জানতে আমাদের সঙ্গে থাকুন।